ঈদ উল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএসএ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সভাপতি সাইফুল ইসলাম। দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কম থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের তেমন প্রভাব পড়বে না বাজারে বলেও মনে করেন তিনি। রোববার ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 13 পয়েন্ট কমে দাঁড়ায় 5,205 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে 100 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 101টির, কমেছে 262টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে 19 পয়েন্ট, লেনদেন বেড়েছে 3.5 কোটি টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউএস ট্যারিফটা আসছে, আমাদের ইউএস স্টক মার্কেটে যে ওয়েভটা সেটা বাংলাদেশে আসার একটা সম্ভাবনা থাকতো যদি আমাদের এখানে মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফরেন ইনভেস্টমেন্ট থাকতো, কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট। আমাদের এখানে ইমিডিয়েট কোনো ইফেক্ট হবে না বলেই আমরা বলে আসছি, এবং এটাও বলেছি যে ধরেন একটা প্যানিক ক্রিয়েট হতেই পারে সারা পৃথিবীতে, যেহেতু একটা প্যানিক সিচুয়েশন মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা বাংলাদেশে হতে পারে, বাট ইট উইল কাম ব্যাক ভেরি কুইকলি।